আসসালামু আলাইকুম। হাবিব কোর্স গাইডের পক্ষ থেকে আমি হাবিব। এটা আমাদের HTML ট্যাগ সিরিজের দ্বিতীয় টিউটোরিয়াল। আর আজকে আমরা আলোচনা করব কমেন্ট ট্যাগ নিয়ে। আপনার HTML ডকুমেন্টে যে কোনো অংশ চাইলে আপনি কমেন্ট করে রাখতে পারেন। তাহলে আপনার কমেন্ট করা অংশটি আর ব্রাউজার দেখাবে না। যদি অন্য কোনো ডেভেলপার বা আপনি অনেক পরে আপনার সেই ডকুমেন্ট দেখেন, তখন বুঝতে সুবিধা হয় যে আপনি আপনার কোন কোডের জন্য বা আপনি কোন কোডটি কিসের জন্য লিখেছেন। তাই কোড কমেন্ট করা ভালো, তবে জরুরি নয়। কমেন্ট ট্যাগ স্টার্ট করা হয় লেস দেন, এক্সক্লামেশন, ডাবল ড্যাশ দিয়ে, এবং এটি শেষ করা হয় ডাবল ড্যাশ গ্রেটার দেন দিয়ে। আর এর মাঝে সব কিছু কমেন্ট হয়ে থাকে যা ব্রাউজার প্রদর্শন করে না। উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই, মনে করেন আমি একটা আমার ওয়েবসাইটে মেনু সেকশন তৈরি করতেছি। এই মেনু সেকশনটাকে আমি খুঁজে বের করার জন্য এখানে কমেন্ট করব। তো আমি আগে মেনু সেকশনটা তৈরি করে নিই। মেনু সেকশনের প্রথমে থাকে হলো কি হোম। প্রথমে মেনু সেকশনে আমাদের বলে হোম। দিলাম প্রোফাইল, মনে করেন এটা আমার ওয়েবসাইটের মেনু সেকশন। এখন এভাবে তো আমি অনেক কোডই লিখেছি। এখন আমি আমার ওয়েবসাইট পরে HTML ডকুমেন্টে এসে আমার এই মেনুগুলোকে পরিবর্তন করার জন্য, এখন আমি আমার এই মেনু সেকশনটাকে যেন সহজে খুঁজে বের করতে পারি, তার জন্য আমি এখানে কমেন্ট আকারে লিখে রাখবো, টার্গেট করে রাখবো যে এটা আমার মেনু সেকশন। তাহলে পরবর্তীতে আমি এগুলো চেঞ্জ করলে আমার ব্রাউজারে আমার মেনু সেকশনে সব কিছু আমি পরিবর্তন করতে পারবো। তো মনে করেন এখানে আমি দিয়ে দিলাম মেনু সেকশন। মেনু সেকশন মেনু সেকশন কমেন্ট আমরা ট্যাগ শুরু করেছিলাম এটা দিয়ে এবং শেষ করেছিলাম এটা দিয়ে, কিন্তু এর ভিতরে যেটা আছে এটা কিন্তু আমাদের মেনু সেকশনে পূরণ হয়ে গেল। সরি, ট্যাগ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের মেনু সেকশন মার্ক করা হয়ে গেল। এখন যদি আমরা সেভ করে দেখি, রিলোড দিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু আমাদের এই লেখাটি শো করতেছে না। এই যে আমরা মেনু সেকশন টার্গেট করেছি, এই লেখাটি শুরু করতেছে না। বা এইভাবে লিখতে পারি যে
মেনু সেকশন, এবং আমরা শেষে এসে লিখতে পারি ইন্ট মেনু সেকশন। যদি আমরা আমাদের এই HTML ফাইলে আমাদের মেনু সেকশনটাকে খুঁজতে চাই, তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো এই যে আমাদের মেনু সেকশন শুরু হয়েছে এবং এখান থেকে শেষ হয়েছে, আর আমাদের মেনু সেকশন এটি। চাইলে আপনি এখানে একাধিক লাইনও কমেন্ট করে রাখতে পারেন, যেমন ধরেন আমার মেনু সেকশন ক্রিয়েট হয়ে গেল এবং এটা আমার আলাদাভাবে থাকলো, যেন আমি পরবর্তীতে এডিট করার জন্য খুব সহজে আমার এই মেনু সেকশনটাকে খুঁজে বের করতে পারি এবং এখানে এডিট করতে পারি। এরকমভাবে হাজারো ট্যাগ এবং হাজারো কন্টেন্ট এখানে লেখা থাকবো। যখন একটা ওয়েব পেজ থাকে সেটার মধ্যে অনেক ট্যাগ থাকে এবং অনেকগুলো কমেন্ট থাকে, অনেকগুলো কন্টেন্ট ব্যবহার করা হয়। এরকম প্রত্যেকটা ডিভিশনকে আমরা যে ভাগ ভাগ করে রাখি, তাহলে পরবর্তীতে আমাদের জন্য বা যে HTML-টি যখন এডিট করবে কোনো ডেভেলপার, তার জন্য অনেক হেল্পফুল হবে। আর এর জন্যই মূলত এই কমেন্ট সেকশনটা আমরা ব্যবহার করে থাকি। এভাবে কমেন্ট ব্যবহার করার প্রধান উদ্দেশ্য কোডের জন্য একটা ডকুমেন্টেশন বানানো, যাতে পরে কোড দেখে বোঝা যায় কোন কোডটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।